আলামিন পবিত্র মহিমাময় তিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। কখন ভ্রমণ করিয়েছেন? রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে? লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা অর্থাৎ জেরুজালেমের ফিলিস্তিনের মধ্যে অবস্থিত বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাতের বেলায় তিনি তাকে ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ইসরার মধ্যে বনী ইসরাইলের মধ্যে ১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা পবিত্র, তিনি মহিমাময়। এই রাতের বেলায় তিনি তার বান্দা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন মক্কাতুল মুকাররমা থেকে জেরুজালেম ফিলিস্তিনের ভূখণ্ড বাইতুল মুকাদ্দাসের মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাতের বেলায় কি করেছেন? ভ্রমণ করিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে যখন কালিমার দাওয়াত দিচ্ছিলেন, কাফের মুশরিক ইহুদি যারা ছিল তারা সদা সর্বদা তাকে নির্যাতন করেছে, জুলুম করেছে, কথার মাধ্যমে আঘাত করেছে, হাতের মাধ্যমে আঘাত করেছে, শারীরিক নির্যাতন করেছে। কিন্তু সদা সর্বদা রাসূলের পাশে ছিলেন তার প্রাণ প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা, এবং তাকে সদা সর্বদা সাপোর্ট দিতেন তার আপন চাচা আবু তালেব। আপন চাচাকে? আবু তালেব। হযরত খাদিজার ইন্তেকাল হয়েছে, আবু তালেব চাচা চলে গিয়েছেন, খাদিজা ইন্তেকাল করেছেন। রাসূলের মন খারাপ, মনোমালিন্য, আহারে এই মাতৃভূমির মধ্যে কালিমার কথা বলতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে কত অপমান হয়েছি, লাঞ্ছিত হয়েছি, মার খেয়েছি, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছি, দন্দন মোবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারক ঝাঁঝরা করে দিয়েছে, ওখানেও জমিনের মধ্যে রক্ত তিনি ঢেলে দিয়েছেন। কিন্তু যখন খাদিজার বিদায় হয়েছে, তার চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, তখন তার মনটা খারাপ। আমাকে সাপোর্ট দেওয়ার মতো আর এই জমিনের মধ্যে মনে হয় কেউ নাই। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে ইশার সালাত আদায় করে হাতিমে কাবার মধ্যে ডান কাত হয়ে শুয়ে আছেন, তন্দ্রাচ্ছন্ন, এখনো তিনি ঘুমান নাই, ঘুমের ভাব। এই সময় হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এই রাত্রির মধ্যে আপনার মেরাজ হবে, স্বয়ং আল্লাহ তাআলার সাথে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে লাইলাতুম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাতের বেলায় তিনি ইশার সালাত আদায় করে কাবার হাতিমে একটা জায়গা আছে, সেখানে তিনি ডান কাত হয়ে শয়ন করে আছেন, তন্দ্রাচ্ছন্ন, এখনো তিনি ঘুমান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কখনো ঘুমায় না। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তাদের দেহ ঘুমায়, কিন্তু তাদের অন্তর, তাদের কলবগুলো সদা সর্বদা জাগ্রত থাকে। আমরা যেভাবে ঘুমিয়ে যাই, ঘুম আসলে আর কিছুই বলতে পারি না, কিন্তু নবী রাসূলদের অন্তর কখনো ঘুমায় না, তাদের অন্তর সজাগ থাকে। এমনকি ঘুমের মধ্যেও আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে ওহী নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার হাতিমের মধ্যে ডান কাতে শয়ন করে যখন তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন, ঘুমের ভাব, এমন সময় হযরত জিবরাইল এবং মিকাইল রাসূলকে আস্তে করে জাগিয়ে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আল্লাহর দিদার হবে, সাক্ষাৎ হবে। আপনার মনের মধ্যে যত কষ্ট আছে, যত দুঃখ আছে, আল্লাহর সঙ্গে দিদার হওয়ার পর, সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পর আপনার মনোমালিন্য ভালো হয়ে যাবে, কষ্ট হৃদয় থেকে চলে যাবে। এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম কূপের পাশে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? জমজম কূপের পাশে নিয়ে গেলেন। তাকে ঘুম থেকে জাগ্রত করে জমজম কূপের কাছে নিয়ে গেলেন এবং রাসূলকে শয়ন করে দিলেন, শোয়াইয়া দিলেন। এরপরে রাসূলের জাগ্রত অবস্থায় তার এই গলা থেকে নাভি পর্যন্ত ওপেন হার্ট সার্জারি করা হলো, যেটাকে আমরা সিনা চাক বলি, বক্ষ বিদীর্ণ বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সর্বমোট 4 বার সিনা চাক হয়েছে। কয়বার? সর্বমোট 4 বার তার বক্ষ বিদীর্ণ করা হয়েছে। একবার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থানকালীন সময়, রাসূলের বয়স তখন 4 থেকে 5 বছর হবে, তখন একবার তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 10 বছর, তখন তার একবার হার্ট সার্জারি করা হয়েছে। এবং হেরা গুহার মধ্যে যখন ওহী নাজিল হয় তখন একবার হয়েছে, এবং মেরাজের রাত্রিতে একবার হয়েছে। তাহলে কয়বার হলো?
চারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে বিদীর্ণ করা হয়েছে, সিনা চাক করা হয়েছে। মিরাজের রজনীতে যখন আল্লাহ রাসূলকে সেই জমজম কূপের পাশে শয়ন করা হলো, হযরতে জিবরাইল এবং হযরতে মিকাঈল আলাইহিস সালাম তার বক্ষকে বিদীর্ণ করে দিলেন সিনা চাক করার জন্য। তার রূহটা বের করলেন, তার কলিজাগুলো বের করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করে দিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পেয়ালা নিয়ে আসা হয়েছিল। সেই পেয়ালার মধ্যে ঈমান ও হিকমত ছিল। সেই ঈমান এবং প্রজ্ঞা দিয়ে সেই রাসূলের কলিজাটাকে ধৌত করে দিলেন। সুবহানাল্লাহ। ঈমান এবং প্রজ্ঞা নিয়ে এসেছেন, সেই ঈমান এবং প্রজ্ঞা দিয়ে রাসূলের কলিজাকে ধৌত করে আবার প্রতিস্থাপন করে দিলেন। কারণ এই ভূখণ্ড থেকে, এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে সপ্তম আকাশ পার হয়ে। এই জন্য ওখানে যাইতে হলে প্রস্তুতি দরকার আছে কিনা? আজকে যারা চাঁদের দেশে যায়, অন্যান্য গ্রহের মধ্যে চলে যায়, তাদের তো প্রস্তুতি আছে কিনা? বিশেষ ধরনের একটা পোশাক পরিধান করে বিভিন্ন রকেটের মাধ্যমে চাঁদেরকে যেতে হয়। ওখানে অনেক রকমের প্রস্তুতির বিষয় থাকে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সপ্তম আকাশ পেরিয়ে ভূখণ্ড থেকে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবেন, দিদার করার জন্য যাবেন, এই জন্য তাকে প্রস্তুতি করার জন্য ওপেন হার্ট সার্জারি করেছেন, বক্ষকে বিদীর্ণ করেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বক্ষ বিদীর্ণ করা শেষ, শরীরের মধ্যে যখন আবার প্রতিস্থাপন করলেন, এরপরে জান্নাত থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি প্রাণী নিয়ে এসেছেন, তার নাম হচ্ছে বুরাক। নাম কি? বুরাক, যেটা হচ্ছে গাধার চাইতে একটু বড়, ঘোড়ার চাইতে একটু ছোট। প্রাণীটা হচ্ছে গাধার চাইতে একটু বড়, ঘোড়ার চাইতে একটু ছোট, লম্বা প্রাণী, গায়ের রং সাদা। সেই বোরাককে যখন নিয়ে আসলেন, বোরাক রাসূলকে দেখে ছটফট করতেছিলেন, তিনি একটু অন্যমনস্ক হয়েছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও বোরাক, তোমাকে জান্নাত থেকে নিয়ে এসেছি। তোমাকে সৃষ্টি করার পর থেকে তোমার পিঠের মধ্যে যারা আরোহণ করেছে, ভ্রমণ করেছে, এমন একজন ব্যক্তি তোমার মধ্যে আরোহণ করবে যিনি এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ একজন ব্যক্তি, যাকে সৃষ্টি না করলে তোমার মতো বড় কখন আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। এই কথা শোনার পর বরফ তার ছটপটানি বন্ধ করে দিলেন, তার শরীর থেকে ঘাম ঝরাচ্ছে। কারণ কোন ব্যক্তির যদি বড় ব্যক্তির সামনে আমরা দাঁড়িয়ে যাই, কথা বলে আমাদের শরীর থেকেও ঘাম ঝরায় কিনা। যখন বোরাক ছটফট করতেছিলেন, রাসূলের পরিচয় জানার পরে তিনি স্থির হয়েছেন, তার শরীর থেকে ঘাম ঝরা শুরু হয়েছে। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই বোরাকের মধ্যে আরোহণ করুন, বসে পড়ুন। আপনার এই মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিনের জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের মধ্যে এখন নিয়ে যাওয়া হবে। ফিলিস্তিনের সেই জেরুজালেমের মসজিদের মধ্যে অন্যান্য পয়গম্বর আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা থেকে সেই জেরুজালেমের ফিলিস্তিনের মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে গেছে। এখান থেকে মক্কাতুল মুকাররমা থেকে সেইটার দূরত্ব হচ্ছে 1262 কিলোমিটার, 784 মাইল। সেই মক্কাতুল মুকাররমা থেকে যদি বাইতুল মুকাদ্দাসের মধ্যে তৎকালীন সময় তো ঘোড়ায় চড়ে যাইতো, উটে চড়ে আরোহণ করতো। ঘোড়ায় চলে যাইতে লাগতো 15 দিন, আসতে লাগতো 15 দিন। তাহলে 1 মাসের রাস্তা। কয় মাসের রাস্তা? 1 মাসের রাস্তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করেছেন। তিনি ওযু করেছেন, ওযুর পানি এখনো গড়াইয়া গড়া পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সময়টাকে এখানে থামিয়ে দিয়েছেন, স্টপ করে দিয়েছেন। কারণ সমস্ত কিছুর সময়কে নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ তাআলা সময়কে নিয়ন্ত্রণ করে। এই পৃথিবীর সময় আর আল্লাহ তাআলার আসমানের সময় কি এক হবে? এক হবে না। রাসূল যখন বোরাকের মধ্যে আরোহণ করলেন, তার পিঠের মধ্যে বসলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, বোরাক যখন জমিনের মধ্যে একটা পা দেয়, যত দূর চোখের দৃষ্টি সীমানা যায়, আর একটা পা সেই দৃষ্টি সীমার বাহিরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এত দ্রুত গতি ছিল, আলোর গতির চাইতে দ্রুত গতি ছিল বোরাকের গতি। অর্থাৎ আমরা আমাদের দৃষ্টি শক্তি দ্বারা যত দূর দেখতে পাই, এই দৃষ্টি শক্তির সীমানার বাইরে যে বোরাকে একটা ফালায় আর একটা পা ফালায়, সেই দৃষ্টি শক্তির সীমানার বাইরে। তাহলে কত দ্রুত গতিতে তিনি সেখানে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কাতুল মুকাররমা থেকে মসজিদুল আকসার মধ্যে যাচ্ছেন, গমন করতেছেন। মসজিদুল আকসার মধ্যে যখন তিনি থামলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই বোরাকের রশি ধরে একটি পাথরের মধ্যে বেঁধে দিলেন। পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছে, সবাই নবী রাসূল তাদের
আরোহণ সেই প্রাণীটাকে সেই পাথরের মধ্যে বেঁধে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের আকসার মধ্যে যখন প্রবেশ করলেন, তখন তিনি খেয়াল করলেন একজন ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। তিনি একজন মাঝারি আকৃতির ব্যক্তি, তার চুলগুলো হলো কোঁকড়ানো, তার চেহারাটা শুভ্র আকৃতির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ইনি কে? তিনি বললেন, ইনি হচ্ছে পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি যার দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, রাসূল তার চেহারা দেখে বললেন যে এই ব্যক্তিকে। তখন জিবরাইল বললেন, ইনি হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনি শানুয়া গোত্রের লোকের মতো। এরপরে মাঝারি আকৃতির আরো এক ব্যক্তিকে তিনি দেখতে পেলেন, তার চুলগুলো হলো সিল্কি সোলানি কালার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইনি হযরতে মুসা আলাইহিস সালাম। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একটু অগ্রসর হলেন, দেখলেন আরো একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে। রাসূল তার চেহারা দেখে বললেন, এই ব্যক্তির চেহারা আর আমার চেহারার সাথে হুবহু মিল আছে। জিবরাইল বললেন, ইনি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের চেহারার সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা কি আছে? হুবহু মিল আছে। তাহলে কোথায় গিয়েছেন তিনি? বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়েছেন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। একটা হচ্ছে মসজিদে হারাম, যেটা মক্কার মসজিদ, একটা হচ্ছে মসজিদে নববী, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনের জেরুজালেমে, যাকে কেন্দ্র করে আজকে যুদ্ধ হচ্ছে কিনা ফিলিস্তিনের ভূখণ্ডে। সেই মসজিদকে রক্ষা করার জন্য ফিলিস্তিনের মুসলমানেরা সেই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, পবিত্র ভূমিকে রক্ষা করার জন্য তাদের জীবনকে তারা দিয়ে দিচ্ছেন, তারা শহীদ হচ্ছেন। কোন ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে হারামের মধ্যে, মক্কাতুল মুকাররমার মধ্যে এক রাকাত সালাত আদায় করে, এক রাকাত সালাত আদায় করার কারণে আল্লাহ পাক তাকে 1 লক্ষ সালাত আদায়ের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে মক্কাতুল মুকাররমার যারা হাজী সাহেব যেখানে গিয়ে হজ করে, সেই মসজিদে হারামের চত্বরের মধ্যে কোন ব্যক্তি যদি 1 রাকাত সালাত আদায় করে, তাহলে কত লক্ষ সওয়াব পাওয়া যায়? 1 লক্ষ রাকাত সালাতের সওয়াব পাওয়া যায়। আবার কোন ব্যক্তি যদি মসজিদে নববী মদিনার মধ্যে রাসূলের মসজিদে 1 ওয়াক্ত সালাত আদায় করে, 1 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 রাকাতের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবার সেই ফিলিস্তিনের জেরুজালেম মসজিদের মধ্যে কোন ব্যক্তি যদি 1 রাকাত সালাত আদায় করে, তাকে 500 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন। সমস্ত পয়গম্বর সেখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতেছেন। হযরত জিবরাইল বললেন, আপনি সবার সামনে চলে যান, তাদেরকে নিয়ে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন আপনার নবী, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের সরদার, রাসূলদের সরদার। অথচ এই রাসূলের শ্রেষ্ঠ উম্মত হয়ে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে রাসূলের সুন্নাতকে আমরা পালন করি না। রাসূলের সুন্নাত দাড়ি রাখতে পারি না, লজ্জাবোধ করি যে এখনো তো বয়স হয় নাই, দাড়ি রাখার এখনো সময় হয় নাই, এখনো টুপি পাঞ্জাবি পরার সময় হয় নাই। এটা আমাদের জন্য কত দুর্ভাগ্য হয়ে যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার একটা সুন্নাতকে মুহাব্বত করে, সে যেন আমাকে মুহাব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দাড়ি রাখার দরকার আছে কিনা? অনেক যুক্তি দেখায়, অনেক তর্ক, কোনো যুক্তিও চলবে না, তর্ক চলবে না। যাদের দাড়ি রাখার বয়স হয়েছে দাড়ি রাখতে হবে। আল্লাহ তাআলা নারী সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন। নারীর মুখের মধ্যে দাড়ি দেয় নাই, পুরুষকে দাড়ি দিয়েছেন, কারণ পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি, ঠিক কিনা? এই জন্য দাড়ি রাখার দরকার আছে কিনা? দাড়ি রাখতে হবে, রাসূলের সুন্নাতকে পালন করতে হবে। অনেক ব্যক্তি আছে এখনো বয়স হয় নাই, আর কয়দিন পরে রেখে দেব, এখনো বয়স হয় নাই, কয়দিন পর রেখে দিবেন, কিন্তু মরণের কথা কি করতে পারেন? মালাকুল মাউত কখন সামনে এসে হাজির হয়ে যায় জানি না। কোন ব্যক্তি যদি মারা যায়, তার সুন্নতি দাড়ি যদি মুখের মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমার এই উম্মতকে মাফ করার জন্য অনেক ওসিলা খুঁজবেন। কোন ব্যক্তি যদি দাড়ি নিয়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই দাড়ির ওসিলা ওটাকে মাফ করে জান্নাতে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য দাড়ি রাখতে হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত সালাত শেষ হওয়ার পরে
হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এবার আপনাকে এই ভূখণ্ড থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে করে করে সপ্তম আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ পাকের দিদার সাক্ষাৎ এবং লাভ হবে। এটা হচ্ছে সেই মক্কাতুল মুকাররমা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার যে ভ্রমণ হয়েছে রাতের বেলায় বরফে পড়ে, বরফ তখন হেঁটে গিয়েছেন, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসার মধ্যে যে ভ্রমণ, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। এবং মসজিদে আকসা থেকে আল্লাহ তাআলার সঙ্গে যে দিদার হয়েছে, যে মেরাজ হয়েছে, যে সাক্ষাৎ হয়েছে, এটাকে বলা হয় ঊর্ধ্বে গমন। কি বলা হয়? ঊর্ধ্বে গমন। যেটা মেরাজের রাত্রি বলি, সবে মেরাজ বলি, ঊর্ধ্ব গমনের রাত্রি বলি। তাহলে একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে সবে মেরাজ। এরপরে বরফের মধ্যে আরোহণ করে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার সাথে হযরত জিবরাইল প্রথম আসমানের দরজার মধ্যে লক করেন। বাহিরে ভিতর থেকে আওয়াজ আসে, দরজার মধ্যে কে লক করে? হযরত জিবরাইল বলেন, আমি জিবরাইল। তোমার সাথে কে আছে? আমার সামনে, আমার সাথে আছে এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে জবাব দেওয়া হলো, তাকে কি ভিতরে নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে? জিবরাইল বলেন, হ্যাঁ, তাকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এরপর প্রথম আসমানের দরজা খুলে দিলেন। প্রথম আসমানের দরজা খুলে দেওয়ার সাথে সাথে তিনি একজন ব্যক্তিকে দেখতে পেলেন। হযরতে আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। আদম এবং আমাদের নবীর মধ্যে সালাম বিনিময় হলো, কথোপকথন হলো। হযরতে আদম আলাইহিস সালাম যখন তিনি তার ডান দিকে তাকান তখন হাসি দেন, আবার যখন চেহারার বাম দিকে তাকান তখন তিনি কান্না করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো নবী, আপনি ডানে বামে তাকান আর কেন হাসেন, কেন কাঁদেন? হযরতে আদম আলাইহিস সালাম বলেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করবে সবাই হচ্ছে আমার সন্তান। আমি যখন ডান দিকে তাকাই তারা হচ্ছে নেককার, সালিহিন, পরহেজগার। এরা দুনিয়াতে গিয়ে আল্লাহর হুকুমগুলোকে সঠিকভাবে পালন করবে, এরা সবাই জান্নাতি হয়ে যাবে। এই জন্য তাদের চেহারাগুলো দেখে আমি হাসি। আর যখন আমি বাম দিকে তাকাই ওই সকল ব্যক্তিদেরকে দেখতে পাই যারা দুনিয়ার মধ্যে গিয়ে নাফরমানি কাজে লিপ্ত হবে, তারা হবে জাহান্নামী। এই জন্য আমি তাদের চেহারা দেখে কান্না করি। তাহলে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে কততম আসমানে? প্রথম আসমানে। এরপরে আদমের সঙ্গে কথোপকথন শেষ হয়ে আবার যখন যাত্রা করলেন, এরপরে দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানের মধ্যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন তখন দুইজন ব্যক্তিকে দেখতে পেলেন। হযরত জিবরাইল বললেন, ইনি হচ্ছে হযরত ঈসা এবং ইনি হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে কে আছে? হযরত ঈসা আলাইহিস সালাম আর একজন হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তারা দুজনেই হচ্ছে খালাতো ভাই। তারা দুজন কি? খালাতো ভাই ছিলেন। ইহুদিরা সেই দুজনকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছেন। এবং ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে আবার আগমন করবে, নবী হিসেবে নয়, আপনার আমার নবীর উম্মত হিসেবে। তিনি দাজ্জালকে কতল করে ফেলবেন, এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে ইসলামী শাসনকে প্রতিষ্ঠা করবেন এবং তাই ইসলামী শাসন 40 বছরের রাজত্ব করবে এই পৃথিবীর মধ্যে। এই জন্য কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উঠবে। একটা গজল শুনছি কিনা আমরা? এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন দ্বিতীয় আসমানের মধ্যে। তাদের সঙ্গে কথোপকথন হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে তৃতীয় আসমানে নিয়ে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে তিনি সবচাইতে সুন্দর একজন ব্যক্তিকে দেখতে পেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এই ব্যক্তিকে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা পৃথিবীর গোটা সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য তার চেহারার মধ্যে দান করেছেন। ইনি হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে কততম আসমানে গিয়ে দেখা হয়েছে? তৃতীয়তম আসমানে গিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছেন, যিনি শুধু চেহারার দিক থেকে সুন্দর ছিলেন না, তার চরিত্রের দিক থেকেও সুন্দর ছিলেন। সেই মিশরের নারীরা যখন তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল, তিনি তার সেই অপবাদের ভার নিজে গ্রহণ করে তার চরিত্রকে হরণ না করে স্ব-ইচ্ছায় কারাবরণ করেছেন। তিনি অপরাধ না করে, জিনার ব্যভিচারে অপরাধ না করেও তাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে 12 বছর কারাগারে বন্দী করে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে স্থান দিয়েছেন কততম আসমানে? তৃতীয়তম আসমানে। এরপরে চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। পঞ্চম আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ এবং সপ্তম আসমানের মধ্যে
জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সপ্তম আসমানের মধ্যে ফেরেশতাদের একটা মসজিদ আছে যেটাকে বলা হয় বাইতুল মামুর। সেই বাইতুল মামুরের দরজার মধ্যে হেলান দিয়ে বসে আছেন এবং তার ডানে বামে অনেক ছোট ছোট বাচ্চাগুলো খেলা করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, এই ব্যক্তিকে, এনার চেহারা আর আমার চেহারা তো হুবহু দেখা যায়। হযরত জিবরাইল বললেন, ইনি হচ্ছেন তোমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুর মসজিদের পাশে যিনি হেলান দিয়ে বসে আছেন, ইনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, কথোপকথন হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অনেকগুলো শিশু খেলাধুলা করতেছে, আনন্দ উল্লাস করতেছে। কোন বাচ্চার যখন মন খারাপ হয়ে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যায়, বাচ্চাকে আদর করে দেয়, আবার সে খেলার মধ্যে চলে যায়। রাসূল তাকে জিজ্ঞেস করলো, গো আল্লাহর নবী, এই বাচ্চাগুলো কারা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জমিনের মধ্যে অনেক সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে মারা যায়, নাবালেগ অবস্থায় যারা মারা যায়, আল্লাহ পাকের তাদের রূহগুলো সপ্তম আসমানের মধ্যে আমার কাছে দিয়েছে। এরা আমার সাথে সদা সর্বদা খেলা করে। যখন তাদের মন খারাপ হয়ে যায়, মা বাবার কথা মনে পড়ে, তখন তারা আমার কাছে চলে আসে। আমি যখন তাদেরকে আদর করে দেই, আবার তারা আনন্দ উল্লাসে মেতে ওঠে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের যে বাচ্চাগুলো সেগুলো কোথায় থাকে? সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনি বলেন, জান্নাতের জমিটা হচ্ছে উর্বর জমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা বার্তা দিতে চাই, একটা মেসেজ দিতে চাই। আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন, তাদেরকে বলিয়ে দিবেন, জান্নাতের জমিটা হচ্ছে সবচাইতে একটা উর্বর জমি। তারা যদি জান্নাতের মধ্যে বাগান বানাতে চায়, জান্নাতের মধ্যে গাছ লাগাতে চায়, তারা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো বেশি বেশি পড়ে। এই তাসবিহর বিনিময়ে প্রত্যেকটা ব্যক্তির নামে জান্নাতের মধ্যে জান্নাতের গাছ লাগিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এইজন্য আপনার আমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ বেশি বেশি পড়তে হবে। সপ্তম আসমানের পর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সপ্তম আসমান থেকে আমার যাওয়ার আর কোনো পারমিশন নাই। এরপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পর হচ্ছে আল্লাহ পাকের আরশে আজিম। সুতরাং আপনার বাহনকে এখন পরিবর্তন করতে হবে। এতক্ষণ গিয়েছে বুরাকের মধ্যে আরোহণ করে, সপ্তম আসমানে যাওয়ার পর হযরত জিবরাইল বলতেছে, আমার লিমিট এখানেই শেষ, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। আল্লাহ পাক যে আপনার জন্য বাহন দিয়েছেন বুরাক, বুরাকেরও যাওয়ার আর কোনো শক্তি নাই। এখন আল্লাহ পাক আপনার জন্য আরেকটি বাহন পাঠিয়েছেন, এই বাহনে করে আপনাকে সিদরাতুল মুনতাহায় যাইতে হবে। সুবহানাল্লাহ। যেহেতু সময় সংকীর্ণ, আজকে আর পুরো আলোচনা হচ্ছে না। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আগামী শুক্রবার আলোচনা হবে ইনশাআল্লাহ। যারা পরে আসছে তারা কাবলার জুমা 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেই।